আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই সাদামাটা সহজ ওয়েতে চিতই পিঠা রেসিপি। এই চিতই পিঠার রেসিপিটি তৈরি করেছি রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট ভাত দিয়ে। কিভাবে আমরা খুব সহজে জলদি এই রেসিপিটি করে নিতে পারি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে। সবার প্রথম একটা মিক্সার জার নিয়েছি। এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিলাম চালের গুঁড়ো, 1 কাপ পরিমাণ নিলাম রাতে বেঁচে যাওয়া অবশিষ্ট বাসি ভাতগুলো। ভাত দিয়ে তারপর এখানে 1 কাপ, 1 কাপের চাইতে কিছুটা কম হবে পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ড হয়ে যাবার পর একটা মিক্সার বোলে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন। আমরা এটা পাতলা করে নেব। যেভাবে চিতই পিঠার ব্যাটারটা তৈরি করি ঠিক সেভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু একটা হ্যান্ড উইক্সের সাহায্যেও এটা মিশিয়ে নিতে পারেন। এখানে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। এখন দেখতে পাচ্ছেন আর একটু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দেব। পানিটা অবশ্যই কিন্তু উষ্ণ গরম পানি দিতে হবে। আমি এই যে ব্লেন্ডার জারটা কিন্তু ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। 1 কাপের চাইতে কিছুটা বেশি হবে, এটা আপনারা বুঝে নিয়ে করবেন। তো ভালোভাবে ব্যাটারটা তৈরি হয়ে যাবার পর চুলাতে একটা চিতই পিঠার চাচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা বড় আকারের চিতই পিঠা বানানোর চাচগুলো দিয়ে দিতে পারেন। আমি এই ছোট ছোট চিতই পিঠাগুলো করার জন্য এই চাচটা ব্যবহার করেছি। ভালোভাবে গরম করে আমরা তেল ব্রাশ করে নেব। অল্প পরিমাণ তেল ব্রাশ করে তারপর আমরা এই ব্যাটারটা চামচের সাহায্যে একে একে দিয়ে দেব। দিয়ে তারপর 1 থেকে 1.5 মিনিট আমরা এটা জাল করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে চুলার আগুনটা রেখে। তো এখন দেখতে পাচ্ছেন 1-1.5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে, অবশ্যই একটু ঢাকনা ঢেকে দিতে হবে। ঢাকনাটা সরিয়ে কিন্তু উল্টিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি যেই মেজারমেন্ট বলেছি, যেভাবে বলে দিয়েছে সেভাবে যদি তৈরি করেন একদম পারফেক্টভাবে হবে, আমি কথা দিচ্ছি। তো প্রথম বেসটা কিন্তু উঠিয়ে নিয়েছি। এবার দ্বিতীয় বেসটা আরেকটু আমি দেখিয়ে দিচ্ছি। একটা পিঠা বানাতে গেলে, কোনো কিছু তৈরি করতে গেলে যদি পারফেক্টভাবে হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো আমারও ভীষণ ভালো লাগছিল। চাইলেই কিন্তু আমরা চটজলদি এই ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের এই চিতই পিঠার রেসিপিটি করে নিতে পারি। দেখুন কি সুন্দরভাবে উঠে যাচ্ছে, পেছনে কিন্তু একদম পোড়াও লাগেনি। আমরা চাইলেই কিন্তু একটা সাধারণ খাবারকে অসাধারণে পরিণত করতে পারি একটু যত্নশীল হলেই। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের সহজ বাঙালিয়ানা রেসিপি পেতে চাইলে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমি এখন সবগুলো বানানো হয়ে যাবার পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 ধরনের ভর্তা নিয়েছি। চেপা শুটকির ভর্তা, সরিষা ভর্তা আর কালো জিরার ভর্তা। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করতে পারেন। ছোটো বাচ্চাদেরকে কিন্তু চিনি কিংবা গুড় দিয়েও দিয়ে দিতে পারেন। এবং এই পিঠাগুলো দুধ ও চিনি দিয়ে, নারিকেল দিয়ে আমরা জাল করেও নিতে পারি। তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমরা যদি আরেকটু জালিদার করতে চাই তাহলে কিন্তু ব্যাটারটা আরেকটু পাতলা করে নিলেই আরও জালিদার হবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার মতো করে একবার হলেও ট্রাই করবেন, রাতের বাসি ভাতগুলো ফেলে না দিয়ে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।